হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি জয়সলমীর জমজমাট এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 26 মে 2025 ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। প্রায় 3 ঘন্টা প্লাস ডিউরেশন হাতে সময় নিয়ে তবেই আপনাকে এটা দেখতে হবে। এটা ডিরেক্টেড বাই অর্ণব রিঙ্গো ব্যানার্জি, আমার যথেষ্ট প্রিয় ডিরেক্টর। কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো যে কেন জানি বেশ বিগত কয়েক বছর ধরে তার কাজ আমার যথেষ্ট নিষ্প্রভ লাগছে। এখানে স্ক্রিন প্লে এতটাই উইক, যেটা কিন্তু আপনাকে বোর ফিল করাতে বাধ্য হবে। পাঁচটা এপিসোড রয়েছে, একটা এপিসোড ডিউরেশন 40 মিনিট, কিন্তু সেখানে আপনার মনে হবে যেন টাইম ফুরোচ্ছই না, এমনভাবে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে। অথচ স্টোরিটা কিন্তু মারাত্মক টাইপের। এখানে দুটো ফ্যামিলিকে দেখানো হয় যারা জয়সলমীরে যাচ্ছে। তার মধ্যে একটা ফ্যামিলি একটু ডিফারেন্ট টাইপের তারা কাজকর্ম করে থাকে, সেটা আমি এখানে রিভিল করছি না। আর একটা ফ্যামিলি রয়েছে এখানে, যে রজতবাবুর যে ক্যারেক্টারটা, তার ফ্যামিলিটা, মানে রজতবাবু সে একজন ব্যাংকের একজন কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী। সে তার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে, সে তার ওয়াইফ, তার ছেলে রিভু, তার মেয়ে ঐশীকে নিয়ে যাচ্ছে। তা এরপরে কি কি ইনসিডেন্ট ঘটে সেগুলো জানতে হলে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করে তবেই আপনাকে এই 3 ঘন্টা প্লাস ওয়েব সিরিজটাকে দেখতে হবে। এখানে একটা একটা ট্রাফিক টাইপের একটা ব্যাপার রয়েছে, যেটা কিন্তু একটা অন্যরকম একটা ভাইব এনে দেবে। এখানে টান টান উত্তেজনা আর একটু হতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। এখানে অ্যাকশন একদমই সেভাবে জমেনি। বিজিএমটা ভালো, ক্যামেরার কাজ ভালো, যথেষ্ট ভালো কাজ। একটা সিনের কথা আমাকে বলতে হবে, যেখানে বেশ কিছু ক্যারেক্টারগুলো রয়েছে, নিচ থেকে ক্যামেরাটাকে তোলা হয়েছে এবং উপর থেকে সেই ক্যারেক্টারগুলোর ফেসকে জাস্ট দেখানো হচ্ছে। সেই জিনিসটা ভালো। প্রথম ফার্স্ট এপিসোডে যেইভাবে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো নেওয়া হচ্ছে, যখন যে ক্যারেক্টারটা কথা বলছে তখন সেই ক্যামেরাটা মুভমেন্ট এত কুইক করছে, ক্যামেরা মুভমেন্ট যথেষ্ট ভালো। এবং সব মিলে কিন্তু ক্যামেরার কাজ, আমি আবার বলছি, বিজিএম, ডিপিও, ডিওপি, জয়সলমীরকে যেভাবে দেখানো হয়েছে বেশ ভালো। তো এখানে সব্যসাচীর যে ক্যারেক্টারটা নীলাঞ্জন, তার ক্যারেক্টারটা আরও ভালো, আরও স্ট্রং হতে পারতো, সেটা হয়নি। তার সাথে মীরার যে ক্যারেক্টারটা, সেটাও আরও অনেক স্ট্রং হতে পারতো, সেটাও কিন্তু ঠিকঠাক মতো এক্সিকিউশন হয়নি। এক্সিকিউশনের প্রচুর প্রচুর অভাব। এটাকে আরও ঠিকঠাক মতো কিন্তু এক্সিকিউশন করা যেত, কিন্তু সেটা হয়নি। এখানে দেবতনু রয়েছে, দেবতনুকে আমার এমনিতেই কখনোই ভালো লাগে না, এখানেও তার অভিনয় আমার যথেষ্ট ম্যানমেরে লেগেছে। এছাড়া অমৃতা দেবনাথ, শাহিদ রাজ, মেঘলা দাশগুপ্ত, প্রতীক, ববি রয়, দেবাশীনাথের কথা বললাম, তার অ্যাক্টিং আমার ওভার অ্যাক্টিং মনে হয়েছে। এখানে দেখুন, সোনার কেল্লা 50 ইয়ার্স উপলক্ষে এই জয়সলমীর জমজমাট এটাকে বানানো হয়েছে, ট্রিবিউট দেওয়া হয়েছে সোনার কেল্লাকে। কিন্তু এখানে মুকুলের যে বাড়িকে দেখানো, বা রজতবাবুর ওভার অ্যাক্টিং করা, সে যে যেখানে একটা সোনার কেল্লাতে একটা সিন ছিল যেখানে জটায়ু এরকম পা উঁচু উঁচু করে, মানে ডিজার্টের মধ্যে যে সে ব্যথা পেয়েছে, সেই এরকম একটা সিন কিন্তু এখানে রজতবাবুর ক্ষেত্রে রাখা হয়েছে। কিন্তু রজতবাবুর অ্যাক্টিং আমার একদমই পোষায়নি, সিরিয়াসলি বলছি। তার থেকে ছোট্ট ছিল রিভু, যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। এছাড়া মৌমিতা পাল, অভিষেক সিং, ডিউক বোস, রাজদীপ পাল, মানে কাস্টিংটা যথেষ্ট লম্বা, ভালো বলতে পারছি না। কিন্তু কারো অভিনয় আমার ভালো লাগেনি, যথেষ্ট কাঁচা মনে হয়েছে। বিশেষ করে দুটো রাইডার রয়েছে, তাদের যে রাইডাররা রয়েছে তাদের অ্যাক্টিংও আমার একদমই ভালো লাগেনি। এবং সিরিজটাকে যেভাবে শেষ করা হয়েছে সেটা কিন্তু ভালো হয়েছে, যে এই এর যে সিজন 2টা যখন আসবে, যে স্করপিয়ন যে ক্যারেক্টারটা এখানে রয়েছে, সেই ক্যারেক্টারটাকে কিন্তু খুব সুন্দর ওয়েতে লেখানো হয়েছে। এবং সে যে বিভিন্ন রকমভাবে ছদ্মবেশ ধরে, সেই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে, যার জন্য কিন্তু এই সিরিজের শেষটায় কিন্তু একটা টান টান উত্তেজনা থাকে। শেষ 5-6 মিনিট কিন্তু সিরিজটা কিন্তু আপনাকে মাতিয়ে রাখবে। কিন্তু আপনি একটা 3 ঘন্টার উপর একটা সিরিজ দেখতে বসেছেন, সেখানে আপনাকে 5-6 মিনিট সেখানে আপনাকে মাতিয়ে রাখবে। আর বাকি সময়টুকু জুড়ে শুধু জিনিসটাকে লেন্দি করা হয়েছে, রান টাইমটাকে অসম্ভব বড় করা হয়েছে। এখানে যদি এটাকে যদি 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে যদি শর্ট অ্যান্ড ক্রিস্পি করা যেত, তাহলে কিন্তু বেশ ভালো হতো। সেই জিনিসটা কিন্তু করা হয়নি। আমি জানি না, অর্ণব রিঙ্গো ব্যানার্জি যথেষ্ট ভালো ডিরেক্টর। এর যখন সিজন 2টা আসবে, আমি ওনার কাছে অনুরোধ করব যে সিজন 2টা যেন তিনি এমনভাবে জিনিসটাকে পুল অফ করে, যার জন্য বিশাল একটা ব্লাস্ট হয়, এই সিরিজটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়। এবং ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের কাজ আবারও কিন্তু খাজা থেকে খাজাতমই হয়েছে। এটাই আমি জানি না, এইটা যদি হয়তো বা হইচই ওটিটি প্ল্যাটফর্মে আসতো, আমি জানি না এই কাজটার মান হয়তো বা ভালো হলেও হতে পারতো। কিন্তু যখনই আমি দেখছি ক্লিকে কোনো কাজ আসছে, বা আড্ডা টাইমসে কোনো কাজ আসে, বা ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজ আসে, কখনোই না সে কাজগুলো ঠিক মন মতো হয় না। কেন হয় না আমি জানি না, এটা কি ওটিটি প্ল্যাটফর্মের কি কোনো ব্যাপার,
না এখানে কি কোনো বাজেটের কোনো ইস্যুস, না এর ব্যাকগ্রাউন্ডে কি স্টোরি, মানে বিয়ন্ড স্টোরিটা কি আমি ঠিক জানি না। তো যাই হোক, সব মিলে কিন্তু এখানে যেভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছে আমি রীতিমতো হতাশ। আমার কিন্তু সিরিজটা একদমই পোষায়নি, আমি সিরিয়াসলি বলছি। আমার কিছু করার নেই, মানে অ্যাজ এ অনেস্ট রিভিউ আমি সবসময় দিয়ে আসছি, তাতে আমার ভিউজটাই হোক না হোক। সিরিজটা আমার একদমই পোষায়নি, সিরিজটা আরও আরও অনেক ভালো করা যেত। যাই হোক, সব মিলিয়ে একটাই যেটা প্লাস পয়েন্ট সেটা হলো ছোট্ট ছেলে রিভু। তার অ্যাক্টিং আমার দুর্দান্ত লেগেছে, তার কথা বলার ধরন, তার বুদ্ধিমত্তার পরিচয়। একটা লেজার দিয়ে সে একটা জায়গায় বারবার পয়েন্ট করছিল, একটা বাথরুমে সে যাবে, তারপরে সে মানে হাইলাইট করছিল যে সে সেখানে আটকে পড়ে আছে, তাকে রেস্কিউ করো। সেই জায়গাটা আমার সব থেকে এখানে বেশি ভালো লেগেছে। এছাড়া এখানে একজন আম, কি বলবো, এমন একজন দোভাষী, দোভাষী ঠিক বলবো না, মানে সে জেসলমিন, সরি গাইডের কথা বলছি, যে গাইডের ভূমিকা যিনি অভিনয় করেছে তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। তার যথেষ্ট শার্প লেগেছে তার অ্যাক্টিং। এছাড়া আর কারোর অ্যাক্টিংয়ে জমেনি। এবং সত্যি কথা বলতে সব্যসাচী চৌধুরীকেও ঠিকঠাক মতো ইউজ করতে পারেনি। সব্যসাচী চৌধুরী কিন্তু যথেষ্ট ভালো, বেশ বড় মাপের একজন অভিনেতা। তার অ্যাক্টিংও এখানে আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু তার ক্যারেক্টারটা অনেক স্ট্রং একটা ক্যারেক্টার, অনেক স্ট্রং, কি সব থেকে স্ট্রংগেস্ট ক্যারেক্টার সেটাই, সেই ক্যারেক্টারটাকেও ঠিকঠাক মতো জমাতে পারেনি। তো এটাই ছিল আমার জয়সলমীর জমজমাটের রিভিউ। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং অবশ্যই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে যান, জাস্ট একবার ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পারেন। বাংলার কাজকে সবসময় আমরা ভালোবাসি, সাপোর্ট করি। সেই জন্যই বলছি, অ্যাটলিস্ট অর্ণব রিঙ্গো ব্যানার্জির কথা ভেবে, এবং সে যথেষ্ট বড় ডিরেক্টর, তার কথা ভেবে অ্যাটলিস্ট এই কাজটা আপনারা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগলেও লাগতে পারে, আর খারাপ লাগা সেটা তো সম্পূর্ণ আপনাদের হাতে, সেটা তো আমার হাতে নেই। কিন্তু আমি কখনোই রিফিউজ করবো না। আমি কখনোই, অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু সরাসরি ডিরেক্ট বলে যে আপনারা হলে যাবেন না, আপনারা এই সিরিজটা দেখবেন না। আমি কিন্তু সেই দলে পড়ি না। আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য জয়সলমীর জমজমাটটা দেখতেই পারেন। জয়সলমীরকে তো অ্যাটলিস্ট দেখা হোক। এটাই ছিল আমার রিভিউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ক্লিক ওটিটির পাশে থাকুন।